এই ভিডিওতে আমি 10টি ভৌতিক আর অভিশপ্ত নাম্বারে কল দিব, তাও রাতে 3টা বাজে। এইসব নাম্বারে কল দিলে নাকি আপনার পার্সোনাল লাইফে ভৌতিক ঘটনা ঘটে। আবার অনেক নাম্বারে কল দিলে নাকি আপনি ভূতের সাথেও কথা বলতে পারবেন। এমনও নাম্বার আছে যেগুলোর ব্যাকগ্রাউন্ড স্টোরি এত ভয়ানক যেগুলো শুনলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আমি কোনো মজা করতেছি না, সিরিয়াসলি। পৃথিবীর 10টি ভয়ঙ্কর আর অভিশপ্ত নাম্বারে আজকে আমরা রাতে 3টা বাজে কল দিব। আর এই নাম্বারগুলোর ভিতরে একটা নাম্বার এমন আছে যেই নাম্বারে কল দেওয়ার নিয়ম হচ্ছে পূর্ণ অমাবস্যার রাতে বাইরে যে কল দেওয়া লাগবে, এন্ড ওই নাম্বারটাও আজকের লিস্টে আছে। তো গাইজ, অনেক ভূতের কথা হয়ে গেছে। দেখো, এই নাম্বারগুলোতে যে কল দিব এগুলা কিন্তু বাংলাদেশি কোনো নাম্বার না, এগুলা পুরো পৃথিবীর এক এক জায়গা থেকে আমরা কালেক্ট করছি। বলা চলে জাপান, এইটা ওইটা অনেক দেশের নাম্বার আছে। কিন্তু ভাই, এই নাম্বারগুলো জেনুইন, তোমরা সার্চ দিতে পারো, কিন্তু তোমরা এগুলা ট্রাই দিও না। আমরা ট্রাই দিই, তোমাদের দরকার নেই। জানি না কি হবে না হবে। আর এই নাম্বারগুলোর হিস্টোরি আমি কোথায় লিখছি জানো? ডেড নোট। এনিমে ফ্যানরা কই তোমরা? এন্ড আমি এতই ভয় পেয়ে আছি, আমি আমার ইউজ করা ফোন দিয়েও কল দিব না, আমি বাটন ফোন দিয়ে কল দিব, আমার আব্বুর মোবাইল দিয়ে কল দিব। আর এখন বাজতেছে রাতের 3টা। হ্যাঁ, আমরা 3টা বাজে ভিডিও শুট করতেছি, যেন এই ভিডিওটা আসলেই কোনো ভূতের কাছে যায় কিংবা কোনো ভূতের নাম্বার আমরা কল দিতে পারি, যেন কোনো ভূত আমাদের কল রিসিভ করে। কারণ রাত যত গভীর হয় ভূতরা ততই সজাগ হয়। তো চলো এখন প্রথম নাম্বারে কল দেওয়া যাক। প্রথম নাম্বার, দ্য রেড রুম। এটি একটি জাপানিজ নাম্বার। জাপানিজ আরবান লিজেন্ড অনুযায়ী 4 সংখ্যাকে ওইখানে অশুভ মানা হয়। এই নাম্বারে কল দিলে নাকি এক এক সময় এক এক নারীর কণ্ঠ শোনা যায়। কল করার পরে ওই অদ্ভুত নারীর কণ্ঠে বলতে থাকে, রেড রুমে আসো। বেসিক্যালি এই নাম্বারে যদি তোমরা কল দাও তাহলে একটি নারী তোমাদেরকে কল দিয়া আমন্ত্রণ করবে যে আমার রেড রুমে আসো। আবার অনেক সময় অনেকে বলে কল দিলে নাকি শুধু গোংরানোর আওয়াজ শোনা যায়। আবার কেউ কেউ বলে ফোনের ওই পাশ থেকে নাকি অনেক সময় নিজের মরে যাওয়ার এক্সাক্ট ডেটও শোনা যায়। তো চলো এই নাম্বারে কল দেওয়া যাক আর দেখা যাক আমার সাথে কোনটা হয়। এন্ড তোমরা রাতের কয়টা বাজে ভিডিওটা দেখতেছো কমেন্ট সেকশনে জানাও। তো আমি আমার আব্বার ফোন দিয়া এখন কল দিই। তো কল দিলাম, দেখা যাক। ও কি হলো? কল গাইজ দিলাম কিন্তু কোনো আওয়াজ আসলো না কেন? আরেকবার। কোনো আওয়াজ আসতেছে না ভাই, কিছুই বলতেছে না, কিছু হইলো না, কিছু বললো না, কল ডাইরেক্ট কাইটা যেতেছে, কোনো সাউন্ড আসতেছে না, এই কল আওয়াজটা যাইতেছে না। ভাইয়া বেলকনিতে যা দেখতে কি হলো? আমি যাইতাম না ভাই। না, যাস না ইট মারলো। আরে হইতে পারে কিছু। চলো নেক্সট নাম্বারে যাওয়া যাক। কি হইলো আমরা কিছু বুঝতেছি না। নেক্সট নাম্বার হচ্ছে দ্য ঘোস্ট অফ ভূতিল। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম্বার, মানে আমেরিকান নাম্বার। এই নাম্বারটিকে ইন্টারনেটের শুরুর দিকে ডেভিলস নাম্বার বলা হতো। বলা হয় এই নাম্বারটা সরাসরি পাতালপুরীর সাথে যুক্ত, মানে যদি সোজা বাংলা বলতে চাই জাহান্নামের সাথে যুক্ত। এই নাম্বারে কল দিলে নাকি সাধারণত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু স্থানীয় মানুষজন অনুযায়ী যারা সফলভাবে কানেক্ট করতে পারে তারা কলের ওপাশে গাইস আমার পছন্দ হারিয়ে গেছে। আমি জানি না কেন, বাট আমার পছন্দ হারিয়ে গেছে। ভিডিওটা খুবই ভয়ঙ্কর হয়ে যাইতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আমি আমার কাহিনী কন্টিনিউ করি। যখন কল রিসিভ করা হয় তখন নাকি কলের ওই পাশ থেকে অনেক চিল্লির, তারপরে তরপাতরপির আওয়াজ হয় অনেক, এবং আগুনের আওয়াজ শোনা যায়। আর এটা কেন শোনা যায়? কারণ এইটা পাতালপুরীর সাথে কানেক্টেড। তো চলো এখন কল দিলাম আর স্পিকারে আছে, দেখি কি হয়। ও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কল কানেক্টেড আছে, এখন ভুল নাম্বার ডায়াল করছি বলতেছে, বাট আমরা যেখান থেকে নিছি ওইখানে নাম্বার এটাই দেওয়া ছিল, এবং অনলাইনে সার্চ দিলে তোমরা এই নাম্বারটাই পাইবা। কাহিনী করছে কি, বললো যে ভুল নাম্বারে, তারও 5-6 সেকেন্ড কলটা চলতেছিল। এন্ড দ্যাট ইজ ভেরি স্ক্যারি থিং। নাম্বার 3, দ্য ব্ল্যাক ব্রেড নাম্বার। এই নাম্বারটা হয়েছে নর্থ ক্যারোলাইনার। এটি হচ্ছে নর্থ ক্যারোলাইনা। আরে গাইস, আমি ক্যারোলাইনা কইতে, আরে কইতারি না আমি। এই নাম্বারটাও আমেরিকান নাম্বার। এটি কুখ্যাত জলদস্যু ব্ল্যাক ব্যারেটের সাথে জড়িত বলে মনে করা হয়। এই নাম্বারে কল করলে কোনো রিং হয় না, সরাসরি কলের ওই পাশ থেকে পানি লড়তেছে চড়তেছে, আর তার সাথে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়, যেন কেউ সমুদ্রের নিচে আটকে আছে তেমন মনে হয়। তো দেখা যাক এই নাম্বারে কল দিয়ে আমরা শুনতে পারি নাকি যে কে সমুদ্রের নিচে আটকে আছে। তো এখন কল দিচ্ছি, চলো দেখা যাক কোন জলদস্যু আমাদের দেখো কল চলতেছে। আমি এটা এখনো বুঝতেছি না কেন হইতেছে, বাট আমি আরেকবার কল দিব। চলো দেখা যাক কি হয়। কে কল কোন জায়গায় লয়ে যায় আমি দেখতে চাই। শুনো তো।
কলটা প্রথমবার 20 সেকেন্ড হয়েছিল, বাট এখন কল দিছি 15 সেকেন্ড হয়েছে, কারণ 15 সেকেন্ডে ওনার কথা শেষ হয়ে যায়, বাট ওই 5 সেকেন্ড কই গেল কল, আই ডোন্ট নো। দ্য মোরোই নাম্বার, এটি একটি রোমানিয়া নাম্বার। ইটালিবাসী যারা ইটালি যাইতে চাও, রোমানিয়া তো চিনই। রোমানিয়ার লোককথা অনুযায়ী মোরোই হলো এক পদের ভ্যাম্পায়ার কিংবা অশুভ আত্মা। এই নাম্বারে কল দিলে নাকি খুব ধীর গতিতে একটি গান শোনা যায়, আর বলা হয় এই গানটি যে পুরোটা শুনেছে তাদের স্বপ্নে ওই অশুভ আত্মা দেখা যায়, মানে মোরোইকে দেখা যায়। তো দেখা যাক কি হয়। এই নাম্বারটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি কয়েকটা ভিডিও দেখছি যেখানে নাকি এই নাম্বারে কল দেওয়ার পরে গান অনেক সময় বাজছে ভাই, জানি না কেমনে শোনা গেছে গান। অ্যান্ড ওই গানগুলো না রোমানিয়ার অনেক পুরোনো গান, একই গান ছিল না, এক এক সময় এক একটা গান বাজছে, বাট আই ডোন্ট নো আমাদের বেলায় কি হবে। তো চলো কল দেওয়া যাক। এই যে কল দিয়ে দিছি। গান বাজলো, গান বাজলো। ভাই ভাই এই নাম্বারটা ডিলিট কর ভাই, ব্লক মার ব্লক মার ব্লক মার ব্লক মার, এই নাম্বারটা ব্লক মার ব্লক মার। গান বাজছে কেমনে আমি জানি না। আমি যখন রিসার্চ করতেছিলাম নাম্বারগুলো নিয়ে, তখন আমি যখন এই নাম্বারটা নিয়ে রিসার্চ করতেছিলাম, যখন যাদের কল, আমি মূলত এই নাম্বারটা টেলিগ্রামে পাইছি। টু বি অনেস্ট, আমি যে ভিডিওটা দেখছি ওটাও টেলিগ্রামে ছিল। একটা খুব খতরনাক জায়গা থেকে আমি নাম্বারগুলো কালেক্ট করছি, বাট তোমরা অনলাইনে সার্চ দিলে এগুলো সম্পর্কে জানতে পারবা। এগুলো নিয়ে আমি রিসার্চ করছি, তখন অনেক প্রফেশনাল যারা আছে ওনারা বললো যে অনেক সময় কলার টিউন সেট করা যায়, কিছু একটা করা যায় যেটার মাধ্যমে গান শোনা যায় রিসিভ করলে, বাট ওই ফাঁকেই হ্যাক হয়ে যায়। হইতে পারে ওইটাই হয়েছে যতটুকু আমি জানি, অ্যান্ড এই কারণেই বাটন ফোন ইউজ করছি। প্লিজ আবার বলতেছি, তোমাদের অ্যান্ড্রয়েড ফোন কিংবা যেটা মেন ফোন এগুলো দিয়ে ট্রাই করোই না, দরকার নেই। আমরা করছি, তোমার দরকার নেই ট্রাই করার। নেক্সট কল দিব দ্য ব্লয়েডেন মেডেন। এটি ওই নাম্বার যেই নাম্বারের কল দেওয়ার নিয়ম হলো অমাবস্যার রাতে কল দিতে হয়। ফাইনালি এখন আমরা ওই নাম্বারে কল দিব যেই নাম্বারটা অমাবস্যার রাতে বাইরে যেয়ে কল দিতে হয়। এইটার কল দেওয়ার নিয়ম। এন্ড আজকে রাতেই সে অমাবস্যার রাত। তো চলো এখন বাইরে যাওয়া যাক। বাইরে এখন গভীর অন্ধকার, অন্ধকারেই কল দিতে বলছে, কোনো লাইটের আলো থাকা যাবে। বলা হয় ব্লয়েডেন মেডেন এমন একটা আত্মা যে তার শিকারের চোখ তুলে নেয়, এন্ড কল দেওয়ার পরে কলের অপর পাশ থেকে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। তো গাইস এখন বাজে রাতের মানে ভোর 4টা বলা যায়। এখন আমরা আছি ছাদে, অ্যান্ড আজকে অমাবস্যা প্লাস আকাশ মেঘলা, অ্যান্ড নাম্বারটাও খুব হন্টেড, 666 তো এমনি ভূতের নাম্বার। আমি দোয়া করি যেন কেউ না ধরে। তো গাইস এখন লাইট অফ করলাম আর নাম্বারে কল দিতেছি। চলো কল দেওয়া যাক। কল দিছি। ভুল নাম্বারে কল দিছি গাইস, ঠিক আছে আর দিতে চাই না। ভালো হয়েছে গাইস, কল দিলাম, কেউ ধরলো না, ভুল নাম্বার বললো। কিন্তু আশেপাশে হঠাৎ কেন কুত্তার আওয়াজ টাওয়াজ বেড়ে গেছে, মনে হয় আমরা ছাদে উঠছি দেখে। তো গাইস আমরা ছাদ থেকে রুমে চলে আসলাম। আমাদের 5টা নাম্বারে অলরেডি কল দেওয়া হয়ে গেছে। এখন আর আমরা কোনো নাম্বারে কল দিব না। 4টা বেজে গেছে, 4:10 বাজে আজান দিয়ে দিবে, প্রায় হয়ে গেছে টাইম। দেখো আমি কোনো ভিডিও রং করার জন্য কিংবা কালারফুল বানানোর জন্য, আকর্ষণীয় বানানোর জন্য কিছু বলতেছি না। আমরা 2 ভাই শ্যুট করতেছি একা এত রাতে, আমাদের কেমন লাগতেছে। ভিডিও শুরুতেই বেলকনিতে টোকাটুকির আওয়াজ হয়েছে, ভাবছি পোলাবান করছে, কারণ আমাদের এলাকার পোলাবান একটু আছে খ্যাস, আমি বাড়ি চিনে টোকা মুখে চলে যায়। এটা এখনো আমরা নিজেদের সান্ত্বনা দিতেছি। তারপর গান বাজলো, তারপর ছাদে গেলাম, কুকুর মুকুর তুফানের মতো একটা পরিবেশ, ভোরবেলা, এটাও আমাদের কাছে সুবিধার মনে হইতেছে না। তোমরা যদি চাও তাইলে আমরা সাহস করে হয়তো বাকি 5টা নাম্বারে কল দিতে পারি, আমাদের ইচ্ছা নাই, বাট তোমরা যদি চাও পার্ট 2, আমরা মনে হয় না দিব, ঠিক আছে। আমরা হুদে বলে লাভ নেই, আমাদের খুব ভয় লাগতেছে টু বি অনেস্ট। কেউ পার্ট 2 মূলে ইখো না, আমরা আর এটা এই সব টপিকের ভিডিও বানানোর মন টানে না, কেমন যে ভয় লাগে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।